আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ মুরগির পা দিয়ে অন্যরকম একটা নাস্তা তৈরি করব। নাস্তাটা হলো পাকোড়া। কিভাবে তৈরি করবো আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকগুলো মুরগি যদি একসাথে আনেন তখন এই নাস্তাটা বানাইতে সুবিধা হয়, আর না হলে তো অনেকগুলো পা একসাথে হয় না। আমি মুরগি একসাথে আনছি, তার জন্য পা অনেকগুলো হয়েছে। আর বানানোর জন্য কিভাবে তৈরি করেছি, মুরগিটাতে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, লবণ সব দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন কি দিয়ে বানাবো ওইটা তৈরি করতেছি। কালারটা তো অন্যরকম হয়েছে, দেখেই বুঝতে পারছেন, যাতে স্বাদ লাগে তার জন্য সব মশলা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখন দেখুন কিভাবে ইয়াটা বানাচ্ছি, এই যে বেসন দিয়ে। অনেকগুলা পাতো, বেসনটা একটু বেশি করে এগুলা নিই। আর ভালো করে আঠালোটা হওয়ার জন্য পাটা, আর মশমশা হওয়ার জন্য কর্নফ্লাওয়ার দিচ্ছি সাথে। এটা দিলে মশমশা হয়। এখন সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর সব মশলা দিয়ে তো পাগুলা সিদ্ধ করে নিয়েছি, আর অন্য কোনো মশলা দিব না। তারপরে মশলা দিয়ে এখন মিশ্রণটা বানিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে বাটারটা বানিয়ে নিব। আর মশলাটা দিয়ে বানাইলে পাকোড়াটা ভালো একটা ফ্লেভার আসে, খেতেও স্বাদ লাগে। তার জন্য মশলা দিতেছি, আর সব মশলা দিয়ে ওইটা সিদ্ধ করে নিছি। আর এই নাস্তাগুলো রেস্টুরেন্টে খেলে অনেক দাম, ঘরে বানিয়ে খেলে স্বাদ অন্যরকম। এগুলো রান দিয়েও বানানো যায়, তারপরে মুরগির হাত দাফনা দিয়ে এগুলো দিয়েও বানানো যায়, পা দিয়েও বানানো যায়। আমি আজকে অনেকগুলো পাও তো একসাথে হয়েছে, তার জন্য এটি দিয়ে বানাবো। ইচ্ছা করলে সাথে একটা ডিমও দিতে পারেন, আমি ডিম দিব না। কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে একসাথে মিলিয়ে নিচ্ছি। গ্যাস তো থাকে না, কিন্তু 4 দিন পর আজকে গ্যাস আসলো। ইচ্ছা করলো যেন মুখরোচক একটা নাস্তা বানাই, তার জন্য ঘরে ছিল, নাস্তাটা বানাইতেছি। আর নাস্তা বানিয়ে মজা মজা খাবো, আপনাদের সাথে শেয়ার করবো না তা কি হয়? বাটারটা সম্পূর্ণ হয়ে গেছে, একটু দেখি লবণ টবণ সব ঠিক আছে কিনা। এই যে দেখুন কি সুন্দর হয়েছে বাটারটা, এই যে দেখুন, এটা একবারে সুন্দর করে লাগিয়ে থাকবো। সম্পূর্ণটা ভালো করে হয়েছে। এখানে চুলার আগুনটা জ্বালিয়ে কিভাবে বাজবো আপনাদের সাথে শেয়ার করব। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে ভাজা হবে। আর গ্যাসের আঁচটা দেখুন, আজকে তো গ্যাস আসছে এই যে হালকা, তারপরও আসছে। 4 দিন একবারেই ছিল না, তো তেলটা ভালো করে গরম হয়ে যাবে। বোনেরা, তেলটা গরম হয়ে গেছে, এখন পাগুলো বেসন দিয়ে চুবাইয়া দিতেছি তেলের মধ্যে। এই যে দেখুন, এই পাকোড়াটা কিভাবে বানাইতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। অল্প উপকরণ দিয়েও মজাদার নাস্তা খাওয়া যায়।
বিসমিল্লাহির রহমানির রহিম। গ্যাসের ইয়াটা কম তো, আর আগে থেকে সিদ্ধ করে আছে, বেশি সময় লাগবে না ভাজা হতে। এখানে এগুলো ভালো করে ভাজা হয়ে যায়। তো বোনেরা এক পাশ হয়ে গেছে, এখন এটি উল্টে দিচ্ছি, আরেক পাশটা ভালো করে হয়ে যায়। এই পাশটা ভালো করে হয়ে যায়। তো বোনেরা এই পাকোড়া গুলো হয়ে গেছে, দেখুন কি সুন্দর। খেতে অনেক স্বাদ লাগে, আমি প্রায় সময় এগুলো বানায় খাই। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, ফুলছে। আর অন্যগুলো আরো দিতেছি, হ্যাঁ তাপমাত্রাটা ভালোভাবে হয়েছে। এখন আরো অন্যগুলা দিতেছি। বন্ধুরা একে একে সবগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এই পাকোড়াটা খেতে অনেক স্বাদ লাগে। এখন বোনেরা সবগুলো একে একে ভেজে নেই। সবগুলা ভাজার পরে আপনাদেরকে দেখাবো। বোনেরা দেখুন কি সুন্দর হয়েছে, মুরগির পা দিয়ে মনে হয় যেন মুরগির রান, আর খেতে অনেক স্বাদ। তো বোনেরা আপনারা এভাবে বানিয়ে খাবেন ঘরে নাস্তা। দোকান থেকে নাস্তা অনেক দাম, আবার দোকানে সবকিছু ভালো থাকে না, পরিষ্কার মতো নিজেরা রান্না করলে অনেক স্বাদ লাগে। তো বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, আমার পেজে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।